বিজেপির মেয়েলিয়াকে ধর্ষণ করবে। মহিলাদেরকে ধর্ষণের হুমকি সিভিক ভলেন্টিয়ারের, অভিযোগ দায়ের থানায়। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 13ই জুলাই শনিবার। বাগদার চুয়াতিয়া 5 মাইল এলাকার বিজেপি মহিলা সমর্থকদের অভিযোগ, ওই এলাকার বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কংগ্রেসের সমর্থক কৃষ্ণ দাস ও স্থানীয় যুবক গৌতম বিশ্বাস ভোটের ফলাফলের পরে পাড়ার মহিলাদেরকে গালাগালি করতে থাকে এবং মহিলাদেরকে ধর্ষণের হুমকি দেয়। পরবর্তীতে 21 জন মহিলা মিলে বাগদা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। উপনির্বাচনের ফলাফলের পরে মহিলাদেরকে ধর্ষণের হুমকি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য বিজেপি দায়িত্বে থাকা নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে টুইটও করেছেন। কি অভিযোগ, আপনি কি অভিযোগ থানায় করেছেন? আমাদের অভিযোগ কৃষ্ণ দাস সেবিকের কাজ করে। কোন থানায়? বাগদা থানার, হ্যাঁ বাগদা থানার, হেলেঞ্চা বাগদা থানার। ওর প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে, আমাদের ভীষণ বিচ্ছিরিভাবে গালাগালি করেছে, ধর্ষণ করার হুমকি দিয়েছে। তারপরে হচ্ছে কবে করেছে এটা হচ্ছে গতকাল, যেদিন ভোটের রেজাল্ট বেরানোর আগের থেকে শুরু করেছে। যখন 9টা বাজে 9টার থেকে শুরু করেছে। আমি রাস্তা থেকে আসছি, এসেই শুরু করেছে, আমাকে দেখেই ওই কথাটা শুরু করেছে গালাগালি। আপনি কোনো রাজনৈতিক দল করেন? আমি সেভাবে রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বিজেপি করি, সেটাও জানে যে আমি বিজেপি করি। আর ও করে টিএমসি। আর ও সবসময় সবাইকে দেখলেই একটাই কথা বলে, আমি কৃষ্ণ দাস, এরকম বুক করে বলে কি আমি কৃষ্ণ দাস, আমাকে কে কি করবে, আমার একটা চুলও কেউ ছিটতে পারবে না। সিভিক ভলেন্টিয়ারের কাজ করে? হ্যাঁ, এই হচ্ছে ওর ডায়লগ। আর তার সঙ্গে আরেকজন ছিল গৌতম বিশ্বাস, বাবার নাম হচ্ছে গৌরাঙ্গ বিশ্বাস। এই দুজন ছিল। আপনারা থানায় কি মাস পিটিশন করেছেন? সবাই মিলে অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা গেছিলাম যে ও যাতে শুধরে যায়, ওর সাজা চাই। ওর এত জোর কোথা থেকে আসে, ওই জোর ওর। আপনার নাম? আমার নাম দেবালতা বিশ্বাস। এলাকার কি অভিযোগ? আমাদের এলাকায় কি অভিযোগ, ওরা কাল সকালে মানে ইলেকশন জিতে যাওয়ার পরেই, তখন থেকে কারা জিতেছে? টিএমসিরা। ওরা চুয়াটে মাথা ভাঙা থেকে আমাদের বাড়ি এসে মা ভাই বোনদের মারধর করেছে, আমাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। তো আর আমাদের সবাইকে মানে বিশাল ধরে মারধর করেছে, আর ওরা রেপ করবে বলেছে আমাদের। কে বলেছে এটা? ওই কিছুর নাম কৃষ্ণ দাস, বাগদা থানার সিভিক পুলিশ। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করেছিলাম, এর কোনো ই করেনি। আর গৌতম বিশ্বাস ছিল সঙ্গে। কি চাইছেন? আমরা এর একটা ন্যায় চাই, সুরক্ষা চাই। ওরা কোনো পুলিশ কোনো কিছু করছে না, প্রশাসন কোনো কিছু করছে না। আপনারা কি ভয়ে আছেন? না, আমরা ভয় আছি। আমাদের বাড়িতে পুরুষ ছেলে বাড়িতে থাকে না, সবাই বিদেশে থাকে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকি, সব মহিলারা। এখানে গ্রাম এলা, এখানে কোনো ছেলেরা বাড়ি থাকে না, পুরুষ ছেলেরা। আমরা মেয়েরা বাড়ি থাকি, বাচ্চা কাচ্চা। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? আপনারা এখন কি চাইছেন? আমরা শান্তি চাই, আমরা শান্তি চাইছি। ওরা রাত্রেবেলা গাড়ি নিয়ে হন্না দিচ্ছে, আমাদের এখানে বাজি ফেলছে রাত্রেবেলা। আপনার নাম? আমার নাম। যদিও অভিযোগ প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা পুলিশকে তদন্ত করতে বলেছিলাম। ওরা সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছে। টাকার লোভ দেখিয়ে মহিলাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দিয়ে মিথ্যা অভিযোগ করেছিল। চুয়াতিয়াতেও সেটাই করতে চাইছে, বাংলার মা বোনকে নষ্ট করতে চাইছে। এখানে সন্দেশখালী পুনরাবৃত্তি হবে না। বিজেপি গোহারা হেরেছে, মাথা ঠিক নেই। মানুষের উপযুক্ত জবাব দিয়েছে, আগামীতেও দেবে। ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ওরা সন্দেশখালী পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদের কাছে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেই রকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এটা বিজেপির একটা কৌশল। এটা দিল্লির নেতাদের সেই কৌশল অবলম্বন করতে চাইছে, কিন্তু এখানে সন্দেশখালীর মতন করতে পারবে না। কারণ আমরা সজাগ আছি। বিজেপি গোহারা হেরেছে, জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন স্বাভাবিক কারণে ওদের এখন মাথা ঠিক নেই। ওরা আবার এই ধরনের নোংরামো করছে। মানুষ উপযুক্ত জবাব দিয়েছে, আবার সামনের দিন উপযুক্ত জবাব দেবে।